আজকের সকালটাই একটু অন্যরকম, হালকা ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তাঘাট আর দূরে শোনা যায় গ্রামের পুকুরের ডাক, সব মিলে এক অন্যরকম অনুভূতি। ঢাকা কল্যাণপুর ব্যস্ত শহর ছেড়ে রওনা হচ্ছে আমার প্রাণের জেলা গাইবান্ধার দিকে। নামেই যেমন সুন্দর, দেখতে ঠিক তেমনই সুন্দর। চারপাশে যখন ইট পাথরের ভিড়, তখন মনের ভিতরটায় সবসময় ছুটে যেতে চায় সেই শান্তির গ্রামের মাটিতে। তাই তো চলে যাচ্ছি নিজের গ্রামে। গাইবান্ধা জেলায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কল্যাণপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সিফাত ইসলাম। চারপাশটা গরম আর ব্যস্ত ঢাকা চেনার রূপ, কিন্তু আমি রওনা হচ্ছি আমাদের প্রিয় জেলা গাইবান্ধার উদ্দেশ্যে। আর সেই সাথে আজকের ভিডিওটা অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বলবো ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হয় ঢাকা কল্যাণপুর থেকে। তবে আমাদের সর্বপ্রথম গাইবান্ধা যেতে হলে বাস টিকিট কাটতে হবে। তবে হ্যাঁ, আপনি চাইলে বাসে কিংবা ট্রেন দিয়েও যেতে পারেন। যেহেতু বাস স্ট্যান্ড থেকে আমরা বেশি দূরে ছিলাম না, তাই চলে গেলাম অরিন বাস টিকিট কাউন্টারে। আর আমাদের বাস ভাড়া পড়েছে 700 টাকা। আপনি চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন। এরপর আমাদের বাসটি গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করে 4টা 15 মিনিটে। এই ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশেষ অংশ হিসেবে ছিল যমুনা সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সেতু। আমরা যখন সেতু পার হচ্ছি, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিশাল যমুনা নদীর পানি। রাতের অন্ধকারে সেতুর লাইটগুলো যমুনার জলে প্রতিফলন হয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে, যে কেউ দেখলে মনে করবে তারার সাথে নদীর কথা হচ্ছে। এরপর খাবার সহ যাবতীয় কাজের জন্য 20 মিনিট সময় দেওয়া হয় ফুড অ্যান্ড ভিলেজে। আসসালামু আলাইকুম, আমাদের গাড়িটি ফুড ভিলেজে 20 মিনিটের জন্য বিরতি দেয় খাবারের জন্য। আমরা এখন ফুড ভিলেজ আছি। এই যে দেখুন, ফুড ভিলেজের ভিউটা দেখুন, এমনভাবে ডেকোরেশনটা করা হয়েছে, মনে হচ্ছে যে আমরা এখন কোনো একটা শ্রীলঙ্কার একটা বড় সড়ো একটা রেস্টুরেন্টের মধ্যে আছি। দেখুন, রেস্টুরেন্টের অনেক একটা বড় একটা ভিউজ দেখুন। সম্পূর্ণ গাছগুলো দেখুন মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে, এবং রেস্টুরেন্টের উপরগুলা নিচে পর্যন্ত দেখুন সে সুন্দরভাবে একটা ডেকোরেশন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আরও সামনে এই যে ফুড ভিলেজ রিসেপশন, তারপরে এই সাইডে রয়েছে আমাদের। এরপর আমরা হালকা নাস্তা করে আবার রওনা হই গাইবান্ধার উদ্দেশ্যে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।